আজকে পুরীতে আমাদের লাস্ট দিন, শেষবারের মতন এই হোটেলে রান্না করলাম আমরা। আর আজকে বানানো হয়েছিল মাটন, বাজার থেকে সকাল সকাল মাটন নিয়ে আসা হয়েছিল। আমরা তো জানতাম না এখানকার মাটনটা নাকি ভালো না, সত্যিই ভালো না, সেদ্ধ হতে অনেক সময় লেগেছিল। খাওয়া দাওয়া করে রেডি হয়ে বিকালবেলা বেরিয়ে গেলাম গোল্ডেন বিচ দেখার জন্য। এসেছি তো অনেক দিনই হলো, কিন্তু গোল্ডেন বিচে যাওয়া হয়নি। অনেক নাম শুনেছি, গোল্ডেন বিচটা নাকি খুবই সুন্দর। ফাইনালি গিয়ে দেখলাম বিচ কিন্তু দারুণ সুন্দর, কিন্তু বিচে ঢোকার আগে টিকিট কেটে ঢুকতে হয়। যেহেতু ওরা টিকিটের টাকাটা নিচ্ছে, তার জন্য বিচটাকে কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন করে রেখেছে। আর খুবই পরিষ্কার, এখানে একটাও তোমরা নোংরা পাবে না। এখানে বসারও জায়গা রয়েছে, যেখানে বসে তোমরা সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারো। আমরা যেহেতু কম সময়ের জন্য গিয়েছিলাম, এদিকে সূর্য কিন্তু অস্ত হয়ে যাবে, তো ভাবলাম কয়েকটা ছবি তুলে নিই। ছবিগুলো কিন্তু দারুণ হয় এখানে। আর এই জায়গায় কিন্তু সমুদ্রের জল পাড়াতে কার না ভালো লাগে, উঠতে ইচ্ছা করে না, মনে হয় বারবার জল পাড়াই। আর এইদিকে ও বলল যে বিচে যখন এসছি একবার আমরা নাম লিখি। কতই না দেখেছি ভিডিও বিচের মধ্যে নাম লেখার। তো ফাইনালি আমরাও বিচের মধ্যে নিজেদের নামের প্রথম ওয়ার্ডটা লিখলাম। কি সুন্দর! আর মা কিন্তু ওই পাশে বসেছিল, দেখছিল ওরা কি কি করে। মাও তো বোর হচ্ছিল, তো ভাবলাম তাড়াতাড়ি এখান থেকে যাওয়া যাক। আর হট করে ও আবার বলল চলো স্নান করি। আমি যেহেতু ড্রেস আনিনি, তার জন্য আমি আর স্নান করলাম না। আর এই দেখো, ও এই সন্ধ্যাবেলা স্নান করলো। অনেকেই কিন্তু এখানে স্নান করছিল। স্নান করার জন্য কিন্তু দারুণ। আর এই দিকে দেখো সূর্য প্রায় ডুবে গিয়েছে। এই দৃশ্যটা কিন্তু সারা জীবন মনে থাকবে, খুব সুন্দর লাগছিল। তারপর আমরা হোটেলের জন্য রওনা দিয়ে দিলাম।